হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল বা কতগুলি দ্রব্য ক্রয় করেছিল, এই রিলেটেড অঙ্ক কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষাতে বারবার আমরা দেখেছি। তো এই ধরনের অঙ্ক খুবই মানে দরকারি হয়ে যায়, যাতে করে তুমি এই ধরনের অঙ্কের শর্টকাট সমাধান করতে পারো। আর এই ধরনের অঙ্ক অ্যাকচুয়ালি 5 সেকেন্ডও লাগে না, ঠিক আছে? 3 থেকে 4 সেকেন্ডের মধ্যেই তুমি অ্যান্সার বের করতে পারবে। তো চলো, এই ধরনের অঙ্কের আমরা শর্টকাট ট্রিক্স আজকে শেখার চেষ্টা করি। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রয় করে মোটের ওপর 20 টাকা লোকসান করে। যদি সে প্রতিটি দ্রব্য 7 টাকা দরে বিক্রি করত, তবে তার মোটের ওপর 10 টাকা লাভ হতো। সে মোট কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি শর্টকাট বলার আগে একটু ডিটেলসে বলে নিই, কারণ ডিটেলস জানাটা খুব দরকার। শর্টকাট যদি তোমার মনেও না থাকে, তাহলে যেন অনায়াসে তুমি অঙ্কটি করতে পারো। দেখো, কতগুলি দ্রব্য সে বিক্রয় করেছিল আমার জানা নেই, আমি ধরে নেবো যে এক্সটি দ্রব্য সে বিক্রয় করেছিল। ঠিক আছে, এবার বলো তো, যদি 5 টাকা করে বিক্রি করি এক একটি দ্রব্য, তাহলে কত টাকা পাবো? আমরা পাবো 5x টাকা। কিন্তু এই টাকাতে 20 টাকা লোকসান হচ্ছে, তাহলে আমার কেনা দামটা 20 টাকা কম পাচ্ছি। এইটাতে 20 টাকা যোগ করে দাও, এটা হচ্ছে আমার কেনা দাম। ক্লিয়ার? এবার যদি আমি এক্সটি দ্রব্য 7 টাকা করে বিক্রি করি, তাহলে কত দাম পাবো? আমি 7x টাকা দাম পাবো। এবার এই টাকাতে আমার 10 টাকা লাভ হচ্ছে, মানে 10 টাকা বেশি হচ্ছে, তো 10 টাকা আমি বিয়োগ করে দেবো, এটা আমার কেনা দাম। তাহলে এই দুটি যদি আমার কেনা দাম হয়, তো এই দুটি সমান। এবার 7x এদিকে যদি নিয়ে এসো, তো বিয়োগ হয়ে যায়, +5 আছে তো -2 থাকবে, -2x। আর +20 যদি এদিকে যায়, তো মাইনাস হয়ে যায়, আর -10 আছে, তার মানে -30 হয়ে যাবে। এর মাইনাস তুলে দাও, 2 দিয়ে যদি তুমি 30 কাটো, তো 15 পাচ্ছ। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 15। তার মানে 15টি দ্রব্য সে বিক্রি করেছিল। ক্লিয়ার? এবার এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি আমার এটা জানা না থাকে, মানে আমি শর্টকাট ট্রিক্স ব্যবহার করি, তো কিচ্ছু না বন্ধুরা, একটা জিনিস মনে রাখবে, একই থাকলে, ঠিক আছে, একই থাকলে বিয়োগ হয়, আর আলাদা থাকলে কোন জিনিসটা একটু বলে দিচ্ছি, বুঝতে পারবে। আলাদা থাকলে প্লাস হয়। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে টাকা দুটি বলেছে, সেটা একটাতে লোকসান হয়েছে, একটাতে লাভ হয়েছে, তার মানে কি আলাদা আছে, মানে প্লাস হয়ে যাবে। তার মানে টাকা দুটি প্লাস করে দাও, 20 আর 10 এটা উপরে, আর নিচে নিচে এই টাকা দুটি, মানে যে টাকাতে সে বিক্রি করেছে বা বিক্রি করতো, সেটা মাইনাস করে দাও নিচে, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, উপরে হবে 30 আর নিচে হবে 2, তার মানে 15টি। বোঝা গেল? যেটা ক্ষতি এবং লাভ বলা হয়েছে, মানে আলাদা বলা আছে, একটাতে লোকসান মানে ক্ষতি, একটাতে লাভ বলা আছে। এই ক্ষতি আর লাভ যদি আলাদা থাকে, তাহলে সেটা যোগ করে দেবো উপরে, আর বাকি যে টাকা দুটি আছে সেটা নিচে বিয়োগ। আমরা অ্যান্সার পেয়ে যাব 15টি। আশা করছি বুঝতে পারছো, খুব ইজি এবং সিম্পল। এবার এই অঙ্কেরই আরেকটা টাইপ দেখো। বলেছে এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 10 টাকা দরে বিক্রি করে মোটের ওপর 220 টাকা লাভ করে। যদি সে প্রতিটি দ্রব্য 12 টাকা দরে বিক্রি করতো, তো মোটের ওপর 300 টাকা লাভ হতো। সে মোট কতগুলি দ্রব্য বিক্রি করেছিল? এখানে দেখো, দুটোই লাভ হচ্ছে, 220 টাকা লাভ, 300 টাকা লাভ, দুটোই লাভ বলেছে, মানে একই আছে। একই থাকলে কি হয়? একই থাকলে বন্ধুরা বিয়োগ হয়ে যায়, আলাদা থাকলে যোগ হয়ে যায়। আলাদা থাকলে, ওহো, আলাদা থাকলে যোগ হয়, যেটা আমি আগের অঙ্কে দেখলাম। ঠিক আছে, একটা ক্ষতি একটা লাভ ছিল, আলাদা ছিল তো উপরে যোগ ছিল। এখানে একই আছে, দুটি লাভ বলেছে, একই আছে, তো উপরে মাইনাস হয়ে যাবে, মানে 300 মাইনাস 220, এটা উপরে মাইনাস, আর নিচে তো মাইনাস হবেই, 10 আর 12, ঠিক আছে, 12 আর 10 নিচে মাইনাস হবে। এটা সব সময় হয়। তাহলে উপরে আমরা পাচ্ছি 80, নিচে হচ্ছে 2, তার মানে হচ্ছে 40টি। 40টি, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পারছো। এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা হওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, এই ধরনের অঙ্কের আরেকটা টাইপ দেখো। বলেছে এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 17 টাকা দরে বিক্রি করে মোটের ওপর 100 টাকা ক্ষতি করে। যদি সে প্রতিটি দ্রব্য 20 টাকা দরে বিক্রি করতো, তো মোটের ওপর 64 টাকা ক্ষতি হতো। এখানে বেশি দামে বিক্রি করছে, তবুও কম ক্ষতি হচ্ছে। আগে 17 টাকা করে বিক্রি করতো, 100 টাকা ক্ষতি। এখন একটু একটু দামটা বাড়িয়েছে, তাতে কি হয়েছে? ক্ষতিটা একটু কম হচ্ছে, ক্ষতিটা একটু কম হচ্ছে, কিন্তু দুটি ক্ষতি বলেছে, তো দুটি ক্ষতি মানে একই। একই হলে বন্ধুরা মাইনাস হয়ে যায়, বারবার বলছি কারণ এটা মনে রাখা জরুরি। ঠিক আছে, আলাদা হলে প্লাস। তাহলে মাইনাস করে দাও, 100 আর 64 একই আছে, তো মাইনাস। আর নিচে টাকা দুটি বিয়োগ, 20 আর 17, এটা বিয়োগ হবে নিচে। তাহলে 64, এটা হবে 36, এটা হবে 3, তার মানে 12টি দ্রব্য সে বিক্রি করেছিল।
আশা করছি এই 3টি অঙ্কে বা এই টাইপ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। খুব ইজি, খুবই বেশি ইজি। শুধু মনে রাখবে যেটা ক্ষতি লোকসান যেটা বলেছে সেটা যদি একই বলে তাহলে মাইনাস করবো উপরে, আর নিচে টাকা দুটি মাইনাস যে দামে বিক্রি করছে আর কি। ওকে, আর যদি আলাদা বলে তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি 3টি কিন্তু তোমাদেরকে বললাম, আর একবার ভালো করে শুনে নিও। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তো আরেকবার শুনে নিও, আর যদি থাকে তো কমেন্টে বুঝেছি, বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে লিখে দিও। চলো নেক্সট, দ্বিতীয় টাইপটা দেখো। সেকেন্ড টাইপটা বলছে যে দ্রব্যমূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 500 টাকায় 5টি দ্রব্য বেশি পায়। বর্তমান মূল্যে ব্যক্তিটি কতটি দ্রব্য ক্রয় করতে পারবে? তো এইটার ক্ষেত্রেও একটু নর্মালি তোমাদেরকে বলি, তারপরে তোমরা ট্রিক্সে আমরা যাব। দেখো ট্রিক্স আবার এটা 2 সেকেন্ডে বেরিয়ে যায়। চলো 500 টাকায় 10% হ্রাস পেয়েছে। আচ্ছা, যদি 500 টাকা দাম হয়, 500 টাকা তুমি বাজারে নিয়ে গিয়েছো, 10% দাম কমেছে, তার মানে কত দাম কমলো? তার মানে 50 টাকা তোমার সাশ্রয় হচ্ছে, 50 টাকা তোমার কাছে থেকে যাচ্ছে। এই দামটা কমে গিয়েছে, তো এটা তোমার কাছে এক্সট্রা থেকে যাবে। এই এক্সট্রা টাকাতেই তো তুমি এক্সট্রা জিনিসটা কিনতে পারছো 5টি। তাই 50 টাকায় 5টি পাওয়া যায়। এটা তো আমরা বুঝতেই পারছি, জানতেই পারলাম যে 50 টাকায় এই 5টি বেশি পাচ্ছি, মানে 50 টাকাতে 5টি পাচ্ছি। তাহলে 500 টাকায় কত? দেখো 50-এর 10 গুণ 500, তো এদিকেও 10 গুণ করে দাও, 50টি। 50 টাকায় 5টি হলে 500 টাকায় 50টি হয়। তাহলে 50টি দ্রব্য আমি ক্রয় করতে পারবো, অপশন ডি হবে উত্তর। এটা থেকে একটা নর্মালি ব্যাপার। কিন্তু আমরা যদি ট্রিক্সে করি তো ট্রিক্স খুবই ইজি বন্ধুরা, খুবই ইজি। আমি লিখে দিচ্ছি ভালো করে মনে, টি ডিভাইডেড বাই পার্সেন্টেজ ইন্টু 100। এটা মনে থাকবে না? টি মানে কোনটা? এই যে 5টি, পার্সেন্টেজ মানে কত? 10, 100 মানে তো 100ই। তাহলে এখানে 500 বা টাকাটার কোনো দাম নেই, ঠিক আছে? তো 5টি উপরে 5টি, নিচে পার্সেন্টেজ 10 ইন্টু 100। দেখো 10-এর সঙ্গে এটা কাটলে 10, তার মানে 50টি, এখানেও 50টি পাচ্ছি। তাহলে 50টি দ্রব্য ক্রয় করতে পারবে 500 টাকায়, 50টি দ্রব্য ক্রয় করতে পারবে। অ্যান্সার হবে অপশন ডি। 50টি তো আমরা আগেও পেয়েছিলাম, তাই না? 500 টাকায় 50টি, বুঝতে পারছো? চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এই সেকেন্ড টাইপেরই সেকেন্ড কোশ্চেন বলছে, কোনো জিনিসের দাম 25% কমে যাওয়ায় এক ব্যক্তি 200 টাকায় 2টি দ্রব্য বেশি ক্রয় করতে পারে। তাহলে দাম কমে যাওয়ার পূর্বে সে কতগুলি ক্রয় করতে? আচ্ছা, এটা দেখো, এটা একটা আলাদা টাইপ। এখানে বলেছে বর্তমানে কতগুলি ক্রয় করতে পারবে, এখানে বলেছে পূর্বে কতগুলি ক্রয় করতে পারবে। তো আমাদের ঘাবড়ানোর কিছু নেই, আমরা বর্তমানটাই বের করব। বর্তমানটা বের করার নিয়ম কি? টি ডিভাইডেড বাই পার্সেন্টেজ ইন্টু 100। তাহলে বর্তমানে ক্রয় করতে পারছে, 25-এর সঙ্গে 100 কাটলে 4, মানে 8টি। তো বর্তমানে যদি 8টি হয় মানে 2টি তো বেশি ক্রয় করতে পারছে, তাই না? 2টি বেশি ক্রয় করতে পারে, তো 2টি বেশি ক্রয় করে 8টি ক্রয় করছে, তার মানে আগে 6টি ক্রয় করেছিল, আগে 6টি ক্রয় করতে পারতো, এখন 2টি ক্রয় করে 2টি বেশি ক্রয় করতে পারে, মানে 8টি ক্রয় করতে পারে। ক্লিয়ার? আমি বর্তমানটা বের করলাম, এবার যেটি বেশি সেটা বিয়োগ করে দিলে তো পেয়ে যাই। তো বর্তমানে যদি 8টি হয়, 2টি বেশি, তাহলে অতীতে 6টি ছিল, তো 6টি আমাদের অ্যান্সার হবে অপশন এ। তো ঘাবড়ানোর কিছু নেই, ঠিক আছে? হ্যাঁ, খেয়াল রাখার বিষয়, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কারণ এগুলোতেই আমরা ভুল করি। ওকে, আশা করছি তোমাদের এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, খুব ইজি। শুধু ফর্মুলাটা মুখস্থ করবে, টি ডিভাইডেড বাই পার্সেন্টেজ ইন্টু 100, বাস হয়ে গেল, হয়ে গেল, ঠিক আছে? আর আগেরটা বললাম, এটাও তো তোমরা ইজিলি করতে পারবে, লাভ ক্ষতির ব্যাপারটা যেটা থাকে। হোমওয়ার্কে আসবো, হোমওয়ার্কে আসা আগে বলি, আগামীকাল থেকে শুরু হচ্ছে, মানে 20 নভেম্বর আগামীকাল থেকে শুরু হচ্ছে সুবীর দাসের সম্পূর্ণ সমাধান। বন্ধুরা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, এই কারণে, কারণ সুবীর দাস স্যারের বইটা তুমি যদি পিএসসি বলো, পিএসসি বা তুমি ডাব্লিউপিকেপি বা পিএসসির যে কোনো পরীক্ষা বলো, তুমি যদি দিতে চাও, তো এই বইটার সমাধান করা খুবই জরুরি। আমি বারবার তোমাদেরকে রেকমেন্ড করি এই বইটা প্রথমে সুবীর দাস কমপ্লিট করো, তারপর আর এস আগরওয়াল কমপ্লিট করো। তো সুবীর দাস যদি তোমরা কমপ্লিট করতে চাও আমার সঙ্গে এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শিখতে চাও, তাহলে ভর্তি হতে পারো। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, দেরি করো না। খুব সামান্য টাকা, মানে 300 টাকা। 300 টাকা 1 মাসেরও ফিস না বন্ধুরা, সে জায়গায় আমি পুরোটা মাত্র 300 টাকাতে দিচ্ছি। তো 300 টাকাটা যদি তোমাদের কাছে বেশি মনে হয় তাহলে তো দরকার নেই। তবে হ্যাঁ, যারা ভাবছো যে 300 টাকা দিয়ে আমি পুরো বইটা, তুমি পিডিএফও পেয়ে যাচ্ছ, সমাধানও পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, শুধু বইটা কিনলেই তোমাকে 400 টাকা লেগে যাবে। শুধু বইটা কিনলে, যেখানে তোমাকে গাইড করার মতো কিছু নেই, বইটাই, ওই বইয়ের থেকেই তুমি যা নিজে নিজে শিখবে তাই। কিন্তু এখানে বইটা
পুরোটা করতে পারছো, শিখতে পারছো, আমি রয়েছি, শর্টকাটে সমাধান পাবে, এই সমস্ত কিছু পাচ্ছ মাত্র 300 টাকাতে। তো বইটার থেকেও কম দামে তুমি বইটার পুরো সমাধান পেয়ে যাচ্ছ। তো দেরি করো না, ভর্তি হয়ে যাও, কারণ কাল থেকে ক্লাস কিন্তু শুরু হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর হোমওয়ার্কে আসি। হোমওয়ার্কটা কি বলেছে? বলেছে কোনো দ্রব্যের 12.5% দাম কমে গেল। এক ব্যক্তি 1 টাকায় 4টি দ্রব্য বেশি ক্রয় করতে সক্ষম হলো, বর্তমান মূল্যে সে কয়টি দ্রব্য করতে পারে? টাকাটা কোনো ভ্যালু নাই, টিটা দরকার, টি আর পার্সেন্টেজ। টি কে পার্সেন্টেজ দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো কমেন্টে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। তোমরা কতটা শিখতে পারলে বা কতটা শিখতে পারলে না, হোমওয়ার্ক দিয়ে মালুম পাওয়া যাবে। তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে সঠিক উত্তরটা কত। ওকে, আর যদি দুটি টাইপ শিখতে পেরেছো তো প্লিজ একটু লাইক করে দিও, একটু কমেন্ট করতে চাইলে কোনো কিছু বলা থাকলে কমেন্ট করে দিও, আর একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।